আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। সকালের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। বের হয়ে দেখি বাসা থেকে অনেক ফুল ফুটেছে। ইদানিং গাছে কিন্তু অনেক জবা ফুল ফুটে। এখানে মনে হয় ৭-৮টার মতো ফুল ছিল, দেখেই অনেক ভালো লাগতেছিল। আর এইদিকে দেখেন আমার ছেলের অবস্থা, সে তো এখানে এসে মহা খুশি হয়ে যায়, কারণ সে তার দুনিয়াতেই মগ্ন থাকে। সে গাড়ি দিয়ে অলওয়েজ এভাবে মাটি দিয়েই খেলে। আর আপু এদিকে হচ্ছে মাছগুলো ধুয়ে নিচ্ছিল। আসলে বাসায় আসার পরে আমি ওইভাবে কোনো ভিডিও করছি না, কিন্তু ছোট ছোট কিছু মুহূর্ত যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা রাখছি আপনাদের কাছে এটাই ভালো লাগবে। সকালের নাস্তাটা শেষ করে আমি কবুতরের কিছু সুন্দর মুহূর্ত দেখছিলাম। কিছু কবুতর যেন খাচ্ছিল, আবার কিছু যেন আকাশে উড়ে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পরেই কিন্তু আব্বু এগুলোকে এসে একসাথে জড়ো করে খাবার দিবে। সেই মুহূর্তগুলো আসলে আমি যে ক্লিক করতে পেরেছি, এটাই অনেক বেশি কিছু। কারণ এগুলো যখন জড়ো হয়ে খাচ্ছিল আমার তো দেখেই ভালো লাগতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এরপরেই কিন্তু হঠাৎ করে শুরু হয়ে গেছে বৃষ্টি, সেটা কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়েছিল। এই বৃষ্টি দেখার পর আমার এত পরিমাণে ভিজতে ইচ্ছে করতেছিল, যেটা আমি আসলে মনে একটা ভয়ই কাজ করতেছিল যদি জ্বর এসে পড়ে। কারণ এখন তো সিজনটা খুবই খারাপ। কিন্তু আমি ভিজতে না পারলেও ছাতা নিয়েই কিন্তু বাহিরে ছিলাম বৃষ্টির মুহূর্তটাতে। আর এইদিকে দেখেন মুরগিগুলো কিভাবে আশ্রয় খুঁজে নিয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। আর বৃষ্টির কারণে কিন্তু গাছের পাতা ফুল সবগুলো একদম ফ্রেশ হয়ে গিয়েছে। শান্ত একটা পরিবেশ। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা এত পরিমাণে বেড়ে গিয়েছে। এখানে অনেকদিন পর একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে একদিকে বৃষ্টি পড়ছে, আরেকদিকে কিন্তু আকাশে প্রচন্ড রোদ উঠে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আগে বলতো যে এরকম হলে নাকি শিয়ালের বিয়ে হয়। আপনারা কে কে শুনেছেন এই কথাটা আমি জানি না, তবে ছোটবেলায় কিন্তু আমি অনেক শুনেছি কথাটা, সেটাই মনে পড়ছিল। আর মুরগিগুলো দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর। আর এদিকে হচ্ছে দুপুরের খাবারটাও আমি সেরে নিব এখন। আজকে কিন্তু আমার পছন্দের তরকারি রান্না হয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে মাছ আর হচ্ছে লাউ শাক ভাজি। দুপুরে খাওয়াটা শেষ করে আমি একটু দইও খাচ্ছিলাম। আম্মু হচ্ছে দই বানিয়েছিল। আম্মুর হাতের দই কিন্তু ভীষণ মজা। আম্মু প্রতিবারই আসলে হচ্ছে এইভাবে গ্লাসে করে দই বানিয়ে রাখে, আমরা সবাই খাই। আর সন্ধ্যাবেলা এখানে ব্রেড রোলের আয়োজন চলছে। আর এই ব্রেড রোলটা হচ্ছে আপু বানাবে। আপুর হাতের এই ব্রেড রোলটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমরা খাওয়ার পরেই বলছি, আসলে যেই খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে। ফুল প্রসেসটা চলুন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। প্রথমেই হচ্ছে ও ব্রেডের যে চারকোনা ছিল, মানে ব্রাউন কালার গুলো, সেগুলো হচ্ছে কেটে নিচ্ছে। এগুলো দিয়ে হচ্ছে ব্রেড কাম বানানো হবে। তো আপু হচ্ছে সেটাই করে নিচ্ছে। এখানে সুন্দর করে এগুলো হচ্ছে ব্লেন্ড করা হয়েছে, যেটা আমি করে দিচ্ছিলাম। আর এখানে ব্রেড কাম রেডি হয়ে গিয়েছে অলরেডি। আর সেই সাথে এখানে হচ্ছে পাউরুটিগুলো তো কেটে রেখেছে। আর এই যে পুরটা, এখানে মাংস আর আলু দিয়ে একটা পুর বানানো হয়েছে, এটা খেতে ভীষণ মজা হয়েছিল। এখানে আমি ডিমও ফেটে নিচ্ছিলাম, যদি ডিম লাগে পরে আমি আরো ডিম অ্যাড করব। এখানে আপু প্রথমে রুটিটাকে খুব সুন্দরভাবে বেলে নিচ্ছে, একদম পাতলা করে বেলে নিতে হবে। তারপর এর মধ্যে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে পুর অ্যাড করবে। এরই মাঝে আম্মু হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ লবণ দিয়ে ভেজে এনে দিয়েছিল, যেটা কিনা খুবই হেলদি একটা খাবার, অনেক উপকারী। আপনারা যারা খাননি এখনো খেয়ে দেখবেন। ঠিক এই জিনিসগুলোই কিন্তু আমরা অনলাইন থেকে বা বাজার থেকে অনেক টাকা দিয়েই কিনে থাকি। তো এইদিকে হচ্ছে ব্রেড রোলটা দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছে। এখানে হালকা একটু পানি দিয়ে জিনিসটাকে একদম সিল করে দিচ্ছে। এইভাবে আসলে প্রসেসটা। আর এখন হচ্ছে এটা ডিমে ডুবিয়ে তারপর হচ্ছে যে ব্রেড ক্রাম্বটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে গড়িয়ে নিবে।
তারপর হচ্ছে এটা তেলে ভেজে নিবে। কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি অনেকটাই উৎসাহিত হব। একদিক দিয়ে আপু হচ্ছে ব্রেড রোলগুলো বানিয়ে নিচ্ছিল, আরেকদিকে আম্মু ভেজে এনে দিচ্ছিল। আর আমরা তো সবাই খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আপনাদের সাথেও শেয়ার করছি এটার ভিতরটা কেমন হয়েছে। আর এটা কিন্তু অনেকটাই মচমচে হয়েছিল। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।